ফ্লুইড মেকানিক্স রাজপুত স্যারের বইয়ের 4 নম্বর প্র্যাকটিস ম্যাথটা লেখা আছে এ প্লেট হ্যাজ অ্যান এরিয়া অফ 1 মিটার স্কোয়ার। তার মানে এরিয়া আছে 1 মিটার স্কোয়ার। ইট স্লাইস ডাউন অ্যাট ইনক্লাইন্ড প্লেন হ্যাভিং অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন 45 টু দ্য হরিজন্টাল। তার মানে থিটা দেওয়া আছে 45 ডিগ্রি উইথ এ ভেলোসিটি 0.5 মিটার। ইউ দেওয়া আছে 0.5 meter per second. The thickness of the oil film between the plane and the plate is 1 mm. তাহলে ডিস্টেন্স y বলা যায় অথবা থিকনেস t বলা যায়। এটা হচ্ছে 1 মিলিমিটার, মানে 1 ইন্টু 10⁻³ মিটার। তারপর দেওয়া আছে ফাইন্ড দ্য ভিসকোসিটি অফ দ্য ফ্লুইড ইফ ওয়েট অফ দ্য প্লেটের ওয়েট ডাব্লিউ দেওয়া আছে 70.72 নিউটন। আমাকে বের করতে বলছে ভিসকোসিটি বের করব। যে চিত্রটা আঁকি তাহলে এরকম একটা প্লেন, এই জায়গাটা আমার সেই প্লেটটা আছে, প্লেট, এই থিকনেসটা দেওয়া আছে ওয়াই, তার ইউ দেওয়া আছে, এদিকে বেগটা ইউ দেওয়া আছে, তার ওয়েট তলের সাথে পারপেন্ডিকুলার কাজ করবে ডাব্লিউ, যেটা আমার এর সাথে মেইন ডাব্লিউ এর সাথে এটা হচ্ছে তার টিটা, তাহলে এটা হচ্ছে আমার মেইন ডাব্লিউটা। তো এটা কাজ করবে হচ্ছে এই টিটাতে যদি থাকে তাহলে এখানে হবে ডাব্লিউ সাইন থিটা, সেখানে সব কিছু দেওয়া আছে। আমরা এটা এখন ভিসকোসিটি বের করবো। তাহলে ভিসকোসিটি যদি আমরা ফর্মুলাতে যাই, আমরা জানি শিয়ার স্ট্রেস সমান ভিসকোসিটি ডিইউ বাই ডিওয়াই। এখানে ডিইউটা ডিরেক্ট ইউ হিসেবে লেখা যায়, ডিওয়াইটাকে ওয়াই হিসেবে লেখা যাবে। তাহলে এখানে মিউ সমান লেখা যায় শিয়ার স্ট্রেস ডিওয়াই বাই ডিইউ। এটা 1 নম্বর সমীকরণ। তাহলে ফ্রম 1 নম্বর সমীকরণ কি ছিল? 1 নম্বর সমীকরণ ছিল মিউ সমান শিয়ার স্ট্রেস বাই ডিওয়াই বাই ডিইউ। আমার কাছে সব কিছু আছে, কিন্তু এটা নাই, শিয়ার স্ট্রেস নাই, সেটা হবে এফ বাই এ। আমাকে কিন্তু এই চিত্রে এটা কিন্তু এই যে লোডটা পড়তেছে, এই লোডটা কিন্তু এদিকে একটা ফোর্স হিসেবে কাজ করতেছে ডাব্লিউ সাইন থিটা। তাহলে ডাব্লিউ মান ছিল 70.72। এখানে এফ হবে 70.72 ইন্টু সাইন 45 ডিগ্রি। এরিয়া হবে, এরিয়াতে দিয়ে দিয়েছিল 1, তাহলে এরিয়া 1। সেক্ষেত্রে আমার এই মানটা আসে। আমরা এই মানটা এখানে বসাই দিব। তাহলে আমরা কি পেতেছি? আমরা পেতেছি ভিসকোসিটি সমান টির মান হবে, আর শিয়ার স্ট্রেস মান হবে 70.72 ইন্টু সাইন 45 ডিগ্রি। ডিওয়াইয়ের মান হবে, আমাদের টির মান কত ছিল? ডিসপ্লেসমেন্ট অথবা এই দুইটা থিন প্লেটের ইয়েটা ছিল হচ্ছে 1 মিলিমিটার। তাহলে হবে 1 ইন্টু 10⁻³ বাই বেগ ছিল 0.5।
তাহলে এটা ক্যালকুলেশন করলে ভিসকোসিটি মানটা আসবে 0.1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। তাহলে এখানে যদি আমি 10 দিয়ে গুণ করে দিই তাহলে পাবো 1 পয়েস। Problem 7. A flat thin plate is dragged at a constant velocity u দিয়ে দিয়েছে velocity 4 meter per second on the top of a 5 meter depth, তার মানে y ও দিয়ে দিয়েছে এখানে 5 into 10 to the power minus 3 meter. Liquid layer of viscosity centipoise mu দেওয়া আছে 20 সেন্টিপয়েস, তার মানে লেখা যাবে 0.2 পয়েস। এখানে যদি 10 দ্বারা ভাগ করে দিই তাহলে পয়েসের মান আসবে 0.02 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এরপর 7 নম্বরে বলা আছে ইফ দ্য এরিয়া অফ দ্য প্লেট, এরিয়া দেওয়া আছে এ সমান 1 মিটার স্কোয়ার। ফাইন্ড দ্য ফোর্স। 7 নম্বর দেওয়া আছে হচ্ছে ইফ দ্য এরিয়া অফ 1 মিটার স্কোয়ার ফাইন্ড দ্য ড্রাগ ফোর্স অ্যাজিউম দ্য ভেরিয়েশন অফ ভেলোসিটি লিনিয়ার। যেমন লিনিয়ার ভেলোসিটি সব জায়গায় এই 4 মিটার পার সেকেন্ডে হবে। তাহলে আমরা জানি হচ্ছে নিউ সমান, এখানে টাওয়ের পরিবর্তে আমরা এফ বাই লিখতে পারি, এফ বাই এ ডিওয়াই বাই ডিউ। তাহলে যদি এফকে রেখে দেই জাস্ট, তাহলে এখানে হবে নিউ ডিইউ এফ ডিওয়াই। এদের মানগুলি আমাদের কাছে দেওয়া আছে, নিউর মান দেওয়া আছে 0.02, ডিউর মান 4, এটা এর মান আছে 1 এবং ওয়াইয়ের মান দেওয়া আছে 5 into 10 to the power minus 3। তাহলে আমাদের ফোর্সের মান আসবে 16 নিউটন। দেখব প্রবলেম 9। Inside a 60 diameter cylinder piston, position of a 90 meter diameter rotate concentrically. Both the cylinder and piston are 80 meter long. Find the space between cylinder. If the space between cylinder piston fill up by oil, viscosity দেওয়া আছে, টর্ক দেওয়া আছে, আমাদেরকে আরপিএম বের করতে হবে। তাহলে আমাকে এখানে ডায়ামিটার দেওয়া আছে সিলিন্ডারের 60 mm। তো 60 mm কে আমি ঠিক লিখে ফেলি 0.066 মিটার। আবার ডায়ামিটার দেওয়া আছে পিস্টনের দেওয়া আছে 59 মিলিমিটার। তাহলে লিখতে পারি 0.059 মিটার। তাহলে এই যে দুটো ডায়ামিটারের মাঝখানে যে পার্থক্য, ওইটাই আমার ফ্লুইডের থিকনেস। ওই লিখতে পারি এই যে দুজন বিয়োগফল হবে ডায়ামিটারের, কিন্তু বিয়োগফল করার কথা রেডিয়াসের, যার কারণে 2 দিয়ে ভাগ করে দিব। 0.06 মাইনাস 0.059 বাই 2, তাহলে যেটা আসে 0.0005 মিটার। তারপর কি দেওয়া আছে, দুইজনেরই লং এল দেওয়া আছে 80 মিটার।
80 মিলিমিটার, তাহলে এটাকে আমি কনভার্ট করে নিই মিটারে। 0.08 মিটার। ভিসকোসিটি দেওয়া আছে 0.3 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। থিকনেস তো বের করলাম আমি। এখন এখানে টর্ক দেওয়া আছে, ক্যাপিটাল টি, টর্ক দেওয়া আছে 1.5 নিউটন মিটার। আমাকে এখানে এনটা বের করতে হবে। এখানে এন হচ্ছে রোটেশন পার মিনিট, এখানে যেটা বের করবো সেটা হচ্ছে রোটেশন পার মিনিট, এন আমার বের করতে বলছে। তাহলে একটা বড় একটা ডেরিভেশনে যাই আমরা জানি টর্ক সমান ফোর্স ইন্টু রেডিয়াস। এখানে এফ এর মানটা আমরা যেটা পাই সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস ইন্টু এরিয়া। এখানে এরিয়াটা হবে পাই ডি এল, পাই ডি এল, এটা হচ্ছে এরিয়া, তাহলে ডি/2। এখানে শিয়ার স্ট্রেসকে ভেঙে লেখা যায় মিউ ডিইউ বাই ডিওয়াই পাই ডি এল ইন্টু ডি/2। এই জায়গাটায় উপরে ডি ইউ যে আছে, ইউকে আমরা প্রকাশ করতে পারি লিডুকে প্রকাশ করা যায় পাই ডি এন বাই 60 ইন্টু বাকি টুক যে লিখে, এখানে নিচে ডিওয়াই থাকবে, উপরে থাকবে পাই ডি স্কোয়ার L/2। তাহলে আমি যদি এনকে এক পাশে রাখি, এখানে ছিল টি, যদি এনকে এক পাশে রাখি তাহলে টি এর মান, টি এর পাশে চলে আসলে আমার থাকবে টি ইন্টু 2 ইন্টু 60 ইন্টু ওয়াই। এখানে ওয়াই এর মান হচ্ছে 0.005, 0.0005 বাই নিচে হবে নিউ এর মান 0.3, ভিসকোসিটির মান, তারপর হবে পাই স্কোয়ার, তারপর হবে ডি কিউব, ডি এর মান কি, ডি এর মান হচ্ছে ডায়ামিটার, পিস্টনের ডায়ামিটার যেহেতু খুঁজছে তাহলে 0.590 হবে। পিস্টনের ডায়ামিটার 0.059 হোল কিউব, সাথে হচ্ছে এল ডিস্টেন্স, পিস্টনের লং ডিস্টেন্স 0.08। তাহলে এখানে এন এর মান যেটা আসতেছে সেটা হচ্ছে 1850 আরপিএম। এটি আমার আনসার। এখন দেখব হচ্ছে এটার 2 নম্বর কোয়েশ্চেন। এক নম্বর তো বলছে যে আরপিএম বের করতে, এবং 2 নম্বর বলছে পাওয়ার রিকোয়ারমেন্ট কি সেটা বের করতে। তাহলে পিওডব্লিউআর পাওয়ার রিকোয়ার্ড হচ্ছে পি সমান টর্কের সাথে 2πn/60 এটা গুণ দেওয়া। তাহলে টর্ক হচ্ছে 1.52 ইন্টু 2 তাহলে 2 ইন্টু পাই ইন্টু এন এর মান আমরা গত ম্যাচে পাইছি যে 1850, নিচে হবে 60, ভাগ করে যেটা পাই সেটা হচ্ছে 290.5 ওয়াট। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড পাওয়ার। এখন দেখব প্রবলেম 10।
Two large fixed parallel plates are 20 to 40 meter apart. তার মানে দুইটা প্যারালালি আছে, যেখানে পার্থক্যটা হচ্ছে 240-এর। Space between the surface of filled with the oil viscosity দেওয়া আছে 0.81 Newton second per meter square. A flat thin plate at area দেওয়া আছে A, এর মান হচ্ছে 0.5 মিটার স্কয়ার। ভেলোসিটি দেওয়া আছে 0.6। এখন বলতেছে when the plate is equidistant from both plate, যদি প্লেটটা একদম মাঝখানে হয় তাহলে এই ডিস্টেন্স এই ডিস্টেন্স সেম, তাহলে আমি থিকনেস y1 সমান y2 লিখতে পারি। তাহলে y1 প্লাস y2 সমানিত আমার থিকনেস দেওয়া আছে 240 মিলিমিটার, তাহলে এটা লিখতে পারি 240 মিলিমিটার। তাহলে একটা y1 এর মান হবে একেবারে ইয়াতে নিলে 0.12 মিটার। এখন বলছে যে মাঝখান দিয়ে কোনো একটা এই প্লেটটাকে নিয়ে যাওয়া হয় তাহলে কত বল প্রয়োগ করা লাগবে। আমরা জানি F সমান টাউ এরিয়া। তাহলে এটা যদি আমরা জানি তাহলে এখানে F কিন্তু দুইটা, একটা F1 একটা F2, টাউ টু এরিয়া। তাহলে এই দুটো ইকুয়েশনের যোগফল তো মেইন F, তাহলে লেখা যায় F সমান F1 প্লাস F2। তাহলে F1 হবে টাউ 1A প্লাস টাউ 2A, এখানে দুজন এরিয়া সেম। তাহলে এই সমীকরণটা আমি অপপৃষ্ঠে যাই, তাহলে F সমান কি লিখতে পারি? F সমান লিখতে পারি যদি এরিয়াকে মেরি কমন নিলে টাউ 1 প্লাস টাউ 2। এখানে এ বাইরে থাক, এখানে টাউ বলতে সেটা শেয়ার স্ট্রেস। তো শেয়ার স্ট্রেস ফর্মুলা হচ্ছে নিউ ডিউ বাই ডি ওয়াই, এখানে ডিস্টেন্সে ভিন্ন y1 প্লাস নিউ ডিউ ডি y2, এখানে সব কিছু সেম, নিউ ডিউ থাকবে, শুধু ওয়াই ডিস্টেন্স সেম ভিন্ন হবে। তাহলে এ ইউ ডিউ বাইরে নিয়ে আসলাম 1/y1 প্লাস 1/y2। এখানে y1 y2 আবার সেম, যেহেতু মাঝখানে নিয়েছি, তাহলে এ ইউ ডিউ হবে 2/y1। এখানে এর মান হচ্ছে 0.5, ইউরো মান 0.6 এবং ভিসকোসিটির মান দেওয়া আছে 0.81 ইন্টু 2, নিচে y1 এর মান হচ্ছে 0.12। তাহলে আমার ফোর্সের মান আসতেছে 4.05 নিউটন। এটা গেল যদি আমাদের 4.05 নিউটন লাগবে যদি আমরা এই প্লেটের মাঝখান দিয়ে যাই। এখন আমরা বলে দিছে ইফ দ্য প্লেট ইজ অ্যাট ডিস্টেন্স ফ্রম 80, তাহলে এখানে বলে দিছে 1 থেকে 80। এখানে 80 হলে এখানে হবে কত? 100 240 থেকে বাদ দিলে 160 হবে। তাহলে এখানে আমি y1 এর মান পাইতেছি 0.08 মিটার এবং y2 এর মান পাইতেছি 0.160 মিটার। আমি তো ফর্মুলা জানি, আমি টোটাল F সমান কি লিখছিলাম? ইউ নিউ ইউ এ
তোমার 1/y1 প্লাস 1/y2। তাহলে ওখানে মানগুলো বসে যে নিউর মান হচ্ছে 0.81, জিরো মান 0.6, এরিয়া মান 0.5। এখানে যদি 1/0.08 প্লাস 1/0.160 বসায়, তাহলে টোটাল মানটা আসে হচ্ছে 4.554 নিউটন। এটা হচ্ছে যদি আমি পিস্টনটার যে কোনো এক পাশ 80 সেন্টিমিটার রাখি, বাকিটা 160 সেন্টিমিটার হয়, তাহলে ফোর্স লাগবে 4.554। 11 নম্বর প্রবলেম। A cylinder of 100 millimeter diameter and 1 millimeter length, fixed cylinder tube। তাহলে একটা টিউবের মধ্যে আছে, যে টিউবের মধ্যে সিলিন্ডারটা আছে, টিউবের ডিস্টেন্স, তাহলে আমি যদি এর ডায়ামিটার ডিটি ধরি, তাহলে হচ্ছে 0.105 মিটার এবং সিলিন্ডারের ডায়ামিটার হচ্ছে 0.1 মিটার। তার মানে এখানে ওয়াই কি আসতেছে, দুইজনের বিয়োগফলে অর্ধেক, 0.105 মাইনাস 0.1/2। এখানে ওয়াই মান আসতেছে 0.0025 মিটার। লং ডিস্টেন্স বলে দিছে এখানে 300 মিটার, তাহলে এল এর মান হবে 0.3 মিটার। The space between the tube cylinder filled by liquid এবং ডাইনামিক ভিসকোসিটি দেওয়া আছে 0.125, ভিসকোসিটি দেওয়া আছে 0.125 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। Determine the speed of the rotation of cylinder when will be obtained in fixed torque। ফিক্সড টর্ক দেওয়া আছে 1 নিউটন মিটার। এখন বের করতে হবে আমার ফোর্সটা বের করা লাগবে। আমরা একদম প্রথমেই ফোর্সের একটা ফর্মুলা বের করছিলাম। ফোর্স স্পিড বের করতে বলছে, আরে এখানে বলছি স্পিড এন বের করতে, আরপিএম বের করতে। তাহলে আরপিএমে আমরা ফর্মুলা পাইছিলাম একদম প্রথমেতে এন সমান 2t 60 dy বাই মিউ পাই স্কয়ার ডি কিউব এল। এখানে যে মানগুলো বসাই দিই, 2 ইন্টু 1 ইন্টু 60 ইন্টু 0.00025 0025 বাই 0.125, পায়ের মান পাই স্কয়ারই প্লাস 0.1 কিউব, ডি এর মান ইন্টু 0.3। তাহলে এখানে যেটা আরপিএম আসে সেটা হচ্ছে 810.5 আরপিএম। এখন 13 নম্বর কোয়েশ্চেনটা দেখি। প্রবলেম 13। A soap bubble at a meter diameter has, তাহলে ডি দেওয়া আছে 0.05 মিটার। দেওয়া আছে প্রেশার ইন এক্সেস টু আউটসাইড প্রেশারটা দেওয়া আছে 25 নিউটন পার মিটার স্কয়ার। ক্যালকুলেট দ্য টেনশন, তাহলে আমাকে টেনশনটা বের করতে বলছে। আগে আমরা কিছু ফর্মুলা যদি দেখি নি তাহলে সুবিধা হয়। যদি আমাদের এটা হয় ওয়াটার ড্রপড, যেটা আমাদের হয় ওয়াটার ড্রপ,
তাহলে আমাদের প্রেশারটা সমান হচ্ছে 4 π/d। এখানে এটা প্রেশার, এটা হচ্ছে এটা কি বলে, এটা হচ্ছে টেনশন ফোর্স, আর এটা হচ্ছে ডায়ামিটার, এটা হচ্ছে ওয়াটার ড্রপের জন্য। আমি যদি এখন সোপ বাবল চিন্তা করি, সোপ বাবল কথা চিন্তা করি, তাহলে এটা দ্বিগুণ হয়ে যায়। সোপ বাবলের ক্ষেত্রে হবে প্রেশার ইজ টু 8 π/d। কিন্তু আমি যদি এটাকে লিকুইড জেট চিন্তা করি, লিকুইড জেট, তাহলে এটা আবার 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে আবার। পি সমান 2π/d। তাহলে আমাদের এখানে ফর্মুলা লাগতেছে, যেহেতু এটা হচ্ছে ওয়াটারের, এটা একটা সোয়েটার সোপ বাবল ক্ষেত্রে হবে সূত্র পি সমান 8π/d। তাহলে আমার পায়ের মান লাগবে পাই সমান p/d/8। আমি যদি প্রেশারের মানটা বসাই 25, ডায়ামিটার 0.058, তাহলে টেনশনটা আসতেছে হচ্ছে 0.1562 নিউটন/মিটার। প্রবলেম 16, 16 নম্বর প্রবলেম। A U-tube is made up of 2 capillaries of তাহলে এখন ক্যাপিলারি একটা কিছু কনসেপ্ট দেখে নিতে হবে। ক্যাপিলারি, যদি একটা নল নেই যেখানে পানি রাখলাম, একটু বরফ রাখি, পানি রাখার ফলে এরকম হয়ে যায়, এটা পানি। তাহলে এখান থেকে একটা টানলে এখানে কোণ সৃষ্টি হয়, এটার নাম দিলাম থিটা, এবং সারফেস টেনশন হচ্ছে ফাই। এতটুকু হাইট উঠে গেছে, এটার নাম দিলাম এইচ, এটাতে ডায়ামিটার। তাহলে আমাদের এইচ এর মানটা হবে 4π/cos θ/WD। এখানে ডাব্লিউটা হইতেছে ওয়েট ডেন্সিটি, WEIGST ওয়েট ডেন্সিটি, অথবা রো জি। এই সেমন যদি আমরা গ্লাস অ্যান্ড ওয়াটারের বিটুইন ধরি, তো টিটার মানটা আসলে হচ্ছে 0। তখন গ্লাসের পানির ক্ষেত্রে এইচ হবে 4π/WD। একটুকে কনসেপ্ট হচ্ছে একটুকু। এখন কোয়েশনে বলা আছে একটা টিউব ইজ মেড আপ 2 ক্যাপিলারি অফ বিফোর 1 মিটার অ্যান্ড 2 মিটার রেসপেক্টিভলি। তাহলে 2টা ক্যাপিলারি টিউব তৈরি করা হয়েছে, যে প্রবলেম শুরুতে যায়। প্রবলেম 16, 2টা ক্যাপিলারি, একটা D1 হইতেছে 1 mm, তার মানে 0.001 মিটার, D2 হইতেছে 0.002 মিটার। The tube is held vertically and it's partially filled with liquid of surface tension. Surface tension দেওয়া আছে 0.05 Newton/meter and zero contact angle, এবং এদের টিটা হচ্ছে 0। এরপর বলা দিচ্ছে ক্যালকুলেট দ্য মাস ডেন্সিটি, ওয়েট ডেন্সিটি না, কিন্তু আমরা জানি W সমান ρg।
এখানে বের করতে বলছে রোটাকে, রো বের করতে বলছে, ডাব্লিউ বাই জি, এই রো বের করতে বলছে। রো বের করতে হবে যদি এদের দুই সাইডের ডিফারেন্স ইন দ্য লেভেল অফ টু সাইড, তাহলে হবে 12.5 মিলিমিটার। তাহলে আমি এটা এইচ ধরে নিয়ে এইচের মান লিখতে পারি 0.0125 মিটার। এখন এখানে এটাকে এই যে এইচটা আছে সেটা কিন্তু দুই নলের এইচের পার্থক্য, তার মানে এখানে এইচ ওয়ান মাইনাস এইচ টু সমান হচ্ছে 0.025। তাহলে এখানে এইচ ওয়ানের মান কত লেখা যায়? এইচ ওয়ানের মান ফর্মুলা অনুযায়ী পড়তেছে, যেহেতু cos থিটা 0 তাহলে 0 মান 1, তাহলে 4 পাই বাই ডাব্লিউ ডি ওয়ান মাইনাস 4 পাই বাই ডাব্লিউ ডি টু সমান 0.025। এখানে যদি আমি 4 পাই বাই ডাব্লিউটা কমন নিয়ে নেই, তাহলে থাকবে 1 বাই ডির মান, ডি ওয়ানের মান 0.00001 মাইনাস 0.000, একটা জিরো বেশি দিকে বারবার 0.2, এটার মান হচ্ছে 0.025। এটাকে আমি অপর পাশে লিখতেছি সেম জিনিসটাকে। তাহলে পাইছিলাম হচ্ছে 4 পাই ডাব্লিউ 1 বাই 0.001 মাইনাস 1 বাই 0.002, এটার মান হচ্ছে ওই হাইটটা 0.0125। এখন আমার এখানে যে ডাব্লিউটা আছে এটা হচ্ছে ওয়েট ডেন্সিটি, আমার লাগবে মাস ডেন্সিটি। তাহলে ডাব্লিউ সমান রো জি, জির মান 9.8, উপরে 4 পায়ের মধ্যে দেওয়া আছে 0.05, এবং এটা সেম লিখে দিলাম 1 বাই 0.001 মাইনাস 1 বাই 0.002, এটা সমান হচ্ছে 0.0125। তাহলে এখানে পাশে ক্যালকুলেট করলে হয় 1 বাই রো ইন্টু 10 ইন্টু 194, এর পাশে আসে 0.0125, তাহলে জিরো ওকে রাখি শুধু, তাহলে হবে 10.194 বাই 0.0125। তাহলে এখানে মাস ডেন্সিটি আসে হচ্ছে 815.52 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে আনসার। এখন 18 নম্বর কোয়েশ্চেনটা দেখি। প্রবলেম 18। প্রবলেম 18 বলা আছে এ 20 মিটার ওয়াইড গ্যাপ বিটুইন টু ভার্টিক্যাল প্লেন, তার মানে হচ্ছে দুইটা ভার্টিক্যাল প্লেন, এখানে গ্যাপ হইতেছে 20 মিটার 20 মিলিমিটার, ফিল্ড বাই অয়েল, যেটার স্পেসিফিক গ্র্যাভিটি এসপিজি দেওয়া আছে হচ্ছে 0.85, and dynamic viscosity দেওয়া আছে 2.5 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। মেটাল, এটা মেটাল দিলাম, যে মেটালের সব দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার 1.25 ইন্টু 1.25, তার থিকনেস হচ্ছে 2 মিটার, যেটাকে 0.002 মিলিমিটার বা 0.002 লিখতে পারি। এটা তার কাঠের পরিচয়। এখন বলছে এটার ওয়েট, এই ছোট্ট পিস মেটালটার ওয়েট
ডাব্লিউ সমান 30 নিউটন। একদম মিডওয়েতে আছে, বড় মাঝখানে আছে, তার মানে এই ডিস্টেন্স এবং এই ডিস্টেন্স সেম থাকবে। ডিটারমাইন দ্য ফোর্স রিকোয়ার্ড টু লিফট দ্য প্লেট উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি। আমি যদি কনস্ট্যান্ট ভেলোসিটি ইউ সমান 0.18 রাখতে চাই, তাহলে কত ফোর্স কি এটার উপর প্রয়োগ করা লাগবে, কত ফোর্স এটার উপর প্রয়োগ করা লাগবে। তাহলে ফার্স্টে এটার ওয়াইটা বের করে নিই। ফার্স্টে ওয়াইটা যদি বের করে নিই অথবা টি যদি বের করে নেই, যেটাই বলি, তাহলে টোটাল ডিস্টেন্স থেকে এই মাঝখানে এটা থিকনেসটা বাদ যাবে, তারপর 2 দিয়ে ভাগ করা হবে যদি সমান। তাহলে আমি যদি দুইটা যদি T1 সমান T2 ধরে নেই, তাহলে 2T1 সমান হবে y মাইনাস 0.002। তাহলে এখানে T1 এর মান আসবে হচ্ছে 0.009, y এর মান যদি 0.20 বসাই, 0.02 বসাই, এটা হচ্ছে মিটার T1 এর মান। T1 এর মান এ পাশে সমান, এ পাশে সমান। তাহলে আমরা একটা আমাদের ফর্মুলা F কি দেখছিলাম, F সমান হচ্ছে F1 প্লাস F2। F1 সমান shear stress ইন্টু এরিয়া, এখানে সবার এরিয়া সেম, shear stress হবে shear stress টু এরিয়া। এখানে যদি এ কমন নেই, এ কমন যাবে, shear stress এর মিউ কমন যাবে, ডিউ কমন যাবে, তাহলে 1/T1 প্লাস 1/T2 থাকে। তাহলে এটাকে এভাবে লেখা যায় এ নিউ ডিউ 2/T1। তাহলে এখানে যে মানগুলো বসাই, 2.5 এটা হচ্ছে নিউ মান, এর মান হচ্ছে 1.25 ইন্টু 1.25, বাকিটা তো হাইটটা দিলাম না। এরপর হচ্ছে বেগ 0.18 ইন্টু হচ্ছে 2 ভাগ এটার থিকনেস হাফ হবে হচ্ছে 0.009, মান আসে হচ্ছে 156.25 নিউটন। এখন যেহেতু এটা কোনো একটা লিকুইডের ভিতরে আছে, মেটালটা উপরে যাওয়ার একটা চান্স থাকতে পারে, উপরে যাওয়ার একটা প্রবণতা। তো উপরে যাওয়ার প্রবণতা হবে আপওয়ার্ড থ্রাস্ট, এটা হবে স্পেসিফিক ওয়েট ইন্টু ভলিউম। তাহলে স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক গ্র্যাভিটি ছিল 0.85, ওইটার জন্য 9810 গুণ, ভলিউম হইতেছে 1.25 ইন্টু 1.25 ইন্টু 0.002। তাহলে মানে বস্তুটিকে, তো এই লিকুইডটা উপরের দিকে অটোমেটিক তুলে নেওয়ার নিচ্ছে এত নিউটন, কিন্তু আমার বস্তুর ওয়েট ছিল 30 নিউটন। তার মানে এখানে আসলে পানির ওই লিকুইডের নিচে বস্তুর যে ইফেক্টিভ ওয়েটটা হচ্ছে এদের বিয়োগফল। ইফেক্টিভ ওয়েট হচ্ছে বিয়োগফল 30 বিয়োগ 26.05 নিউটন। তাহলে ইফেক্টিভ ওয়েট হচ্ছে 3.95, মানে এই ওয়েটটা নিচের দিকে চাপ দিবে। তাহলে আমার আমি ফাইনাল ফোর্স পাবো, আমার দেওয়া লাগতো 156.25। এটা আমার যদি কোনো প্রকার বাধা না থাকতো বা ওয়েট না থাকতো তাহলে এটা দিতাম, কিন্তু কিছু ওয়েট নিচে দিয়ে কাজ করবে, 3.95, এটা যোগ করে দিলাম। যোগ করে দিলে মান আসে হচ্ছে 160.2 নিউটন। এটাই আমার আনসার, যে